হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও সাহাবীরা, ও আমার সাথীরা শোনো, আমি রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি, তিনি বলেছেন মৃত্যুর পরে এই কবরটাই হলো প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে 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 তাকে এরকম ভাবে ফুলসেরাতে মিজানে তারপরে কিয়ামতে সব জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে। আর এখান থেকে যদি কেউ পার পেয়ে যায় সব জায়গায় ছাড় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কবরের আযাবের ভয়ে আমি এতটা কাঁদি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার মৃত্যুর পূর্বে রাহমাতুল লিল আলামিনকে তিনি 3টা ওসিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন, ও গো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আপনি আমার মৃত্যুর পরে আপনাকে 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হলো, নবী গো, আপনি আপনার শরীরে ব্যবহৃত জুব্বা দিয়া কাপড় দিয়া আপনি আমার কাফনের ব্যবস্থাটা করবেন। 2 নম্বরে তিনি ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে নামায়া রাখবেন। 3 নম্বর ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে আমাকে নামায়া দাফন করে সবাই চলে যাবে, নবী আপনি যাবেন না। ততক্ষণ কবরের ফেরেশতার সওয়াল জবাব আমি দিতে পারবো না। যতক্ষণ আমি যদি দিতে না পারি তাহলে আপনি আমার হয়ে দিয়ে দিবেন, এই জন্য আপনি আমার কবরের কাছে থাকবেন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজি ওয়াদা মোতাবেক তার ব্যবহৃত জুব্বা দিয়া কাপড় দিয়া তার কাফনের ব্যবস্থাটা করলেন। নবীজি নিজেই কবরের মধ্যে নেমে নবীজি তার প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়া দিলেন। নবীজি সবাই যখন মাটি দেওয়া হয়ে গেল, দাফন করে দিলেন, সবাই চলে গেল, নবীজি যায় না। আবু বকর, উমর, উসমান, আলী সবাই বলে নবীজি চলেন, নবী যায় না। কয় আমার এখনো দায়িত্ব বাকি আছে, খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছি। নবীজি কবর ছাড়ে না, নবীজি কবরের কাছে দাঁড়িয়েছেন। আপনারা শুনেছেন কবরের আপনজনেরা 40 কদম গেলে তারপরে কবরের ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। নবীজি কবর ছাড়ে না, কবরের ফেরেশতাও কবরের মধ্যে ঢুকতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দাঁড়িয়েছেন কেন? সবাই চলে গেল, আপনিও যান। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি তো আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, আমার কাজ এখনো বাকি আছে। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশ থেকে না যাওয়া পর্যন্ত কবরের ফেরেশতারা কবরে প্রবেশ করতে পারবে না, নবী গো আপনাকে যেতে হবে। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি যদি এখান থেকে চলে যাই আমার খাদিজার কি হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আপনার খাদিজা যদি কবরের ফেরেশতার প্রশ্নের জবাব দিতে না পারে, আরশে আজিম থেকে আমার আল্লাহ কবরের ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা তিনি করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হিসাবটা আজকে তুমি নিজেই মিলাও। আজকে ইতিমধ্যে 4 ওয়াক্ত নামাজ চলে গিয়েছে, আপনারা কয় ওয়াক্ত কে পড়েছেন? এই জবাব আল্লাহ পাকের কাছে দেয়া লাগবে। আপনার হিসাবটা আপনি নিজেই মিলায়ে নেন যে আজকের 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কতটা ওয়াক্ত নামাজ পড়েছেন, মানুষের সাথে কতটা মিথ্যা কথা বলেছেন, আমানতের খেয়ানত কতটুকু করেছেন, আর কতটুকু ভালো কাজ আপনি করেছেন। আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আপনার দিল যদি বলে আজকে আপনি ভালো কাজ বেশি করেছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনার দিল বলে যে আজকে আপনি খারাপ কাজ বেশি করেছেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন নাকি? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের এখানেও বলে দিলেন, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, আর পুনরায় তাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়াই লাগবে। আমাদের পূর্বপুরুষরা থাকে নাই, থাকতে পারে নাই, আমরাও পারবো না। না পারবেন? কেউ পারবো না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই আয়াতের সাথে সম্পর্ক রেখে আরেকটা আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জীবনে যে যা কিছু করেছে তার সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দেওয়াই লাগবে। প্রিয় বন্ধুগণ, তাই তো কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি আকাশ মারে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসা নাই, নাই কোনো ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তা ফিরাতে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যারা অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক, তারাও তাদের এই মৃত্যুটাকে ফিরাতে পারে নাই। আমরাও পারবো না। পারবো নাকি? পারবো না। এবার আমি আপনাদের কাছে একটা কথা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু কানটা খুলে ভালো করে বুঝেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই কিন্তু একই দলের লোক না। কি বলেন? একই দলের লোক? একই দলের লোক না। এমনকি একই পীরের মুরিদও না, একই বয়সের লোক না, এমনকি একই রুচির লোক না। কিন্তু আমার মনে হয় আমরা এখানে যারা আছি একই বয়সের না, একই দলের না, একই পীরের মুরিদ না, একই প্রতিষ্ঠানের ছাত্রও না। কিন্তু একটা বিষয়ে আমার মনে হয় যে আমরা সবাই একমত, আর সেটা হলো আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। এই ব্যাপারে কি আপনাদের কোনো দ্বিমত আছে? নাই। কারণ আমরা এখানে যারা আছি জান্নাতের আশায় আমরা সবাই কিন্তু এখানে এসেছি। একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, যেই জান্নাতে আমি এবং আপনি যেতে চাই, ওই জান্নাতে ইচ্ছে করলে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু নিয়ম আছে না নাই? এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, মাইক কিনেছেন, লাইট করেছেন, বক্তা দাওয়াত দিয়েছেন, পোস্টার করেছেন, ব্যানার করেছেন, একটা সিস্টেমের মধ্যে এসে তারপরে এই তাফসিরুল কোরআন মাহফিলটা সাজিয়েছেন। একটু জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? তদ্রূপভাবে আমার প্রিয় ভাইয়েরা, আপনি এমনি এমনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কিছু বাধা তো অবশ্যই সামনে আছে না নাই? আপনারা তো গ্রামের মানুষ, আর এই দেশের মানুষের কাছে কিন্তু ফুটবল খেলাটা খুবই পরিচিত একটা খেলা। কথা বলেন, ফুটবল খেলা পরিচিত না? একটা মাঠের মধ্যে ফুটবল খেলে দুইটা দল, দুই পাশে দুইটা বার থাকে, এক একটা দলের 11 জন করে খেলোয়াড় থাকে। এক দলের খেলোয়াড়ের উদ্দেশ্য হলো আরেক দলের খেলোয়াড়দেরকে ডিঙিয়ে তাদের বাধা অতিক্রম করে তাদের গোল পোস্টে বলটা ঢুকানো। আবার বিপক্ষ টিমেরও একই নিয়ত থাকে যে বিপক্ষ দলের গোলবারের মধ্যে কিভাবে বলটা ঢুকানো যায়। কথা কি বোঝা গেল? গোলবারের নিচে আপনারা দেখবেন একজন বাজ পাখির মতো দাঁড়িয়ে থাকে বলটাকে লুফে নেওয়ার জন্যে। তার সামনে আরেকজন থাকে বেগী,
একটু দেখা যায় যে যেদিক থেকে বল আসে এটা সে ফিরায়, তার মানে গোলবারের দিকে সে বল আসতে দেয় না। তার দুই সাইডে আছে আরো 2 জন, সামনে আছে আরো, এরকম 11 জন খেলোয়াড়কে 11 জন বাধা দেয়। এত বাধা, তারপরও চেষ্টা থাকে সমস্ত বাধা অতিক্রম করে কিভাবে বিপক্ষ দলের গোল পোস্টের মধ্যে বলটাকে ঢুকানো যায়। কথা কি বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এবার আপনারা একটু লক্ষ্য করে বুঝেন যে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য এরকম কিছু বাধা আছে কিনা? বাধা আছে না? আপনি যদি জান্নাতে যেতে চান, প্রথমেই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই জান্নাত আপনি কোরআন হাদিস পড়ে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য রুহুল আমিন নাঈমের বক্তব্য, রুহুল আমিন নাঈমের আলোচনা, রুহুল আমিনের নাঈমের কথাবার্তার উপরে যদি আমরা আমল করি তাহলে জান্নাতে যেতে পারবো না। তাহলে রুহুল আমিন নাঈমের কথা শুনবেন না, বাদ দিবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা খন্দকার মাহবুবুল হক সাহেব, ওনার আলোচনা শোনার পরে আপনি কোরআন হাদিস পরে যদি বুঝেন যে এই বক্তার আলোচনা শুনে যদি আমল করি তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হবে, বাধা হবে, তাহলে কি তার কথা মানবেন? তদ্রূপভাবে আপনার বাবা, আপনার মা যদি বলে বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো না, মাঝে মধ্যে 2-4 ওয়াক্ত ছেড়ে দিস, মানা যাবে? আপনার পীর যদি বলে আল্লাহরে তো সারা বছর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সেজদা দাও, 2-4টা সেজদা মাঝে মাঝে আমারও দিও, কথা কি বোঝা গেল? এরকম ভাবে যদি আপনার পীর বাধা হয় জান্নাতে যেতে, আপনার মা যদি বাধা হয়, আপনার বাবা যদি বাধা হয়, কোনো বক্তা যদি বাধা হয়, কোনো দল যদি বাধা হয়, কোনো রাজনৈতিক নেতা যদি জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়, সমস্ত বাধাকে অতিক্রম করে আমি এবং আপনি সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই। এই ব্যাপারে একমত না দ্বিমত? এই ব্যাপারে কি আমরা সবাই একমত না? সবাই একমত যে সমস্ত বাধা অতিক্রম করে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? ও বন্ধু, যে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমি এতটা পেরেশান, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, 2 নম্বরে আপনাকে কবরের মধ্যে যাওয়া লাগবে, 3 নম্বরে আপনাকে হাসরের ময়দানে ওঠা লাগবে, 4 নম্বরে আপনাকে মিজানের পাল্লার সামনে ওজন দেওয়া লাগবে, আপনার নেক আর গুনাহ এই 2টাকে মাপ দেওয়া হবে, আর 5 নম্বরে আপনাকে ফুলসিরাত পার করে তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। তাহলে প্রথমে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুটা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো অপরাধীদের মৃত্যু, 2 নাম্বার হলো মুমিনদের মৃত্যু, আর 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু। কথা কি বোঝা গেল আমার প্রিয় বন্ধুগণ? অপরাধীদের মৃত্যু যন্ত্রণা কিরকম হবে? যখন কোন অপরাধী বান্দার মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য জাহান্নামের আযাবের ফেরেশতারা তার কাছে চলে আসবে। যখন জাহান্নাম থেকে তারা আসবে তখন এরকম ভাবে একটা জাহান্নামের একটা দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসবে, দুর্গন্ধযুক্ত একটা পেয়ালা নিয়ে আসবে। কথা কি বোঝা গেল? এসে আল্লাহ পাকের ওই বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করেছিলেন, তাকে জান্নাত দেখানো হবে। জান্নাত দেখে সে খুশি হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। পক্ষান্তরে বলা হবে, ও আল্লাহর বান্দা, তোমার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছিল, তোমার উপর এরকম ভাবে মাহে রমাদানের রোজা রাখা ফরজ করা হয়েছিল, তোমার জন্য গান বাদ্য বাজনা হারাম করে দেওয়া হয়েছিল। ও আল্লাহর বান্দা, তোমার উপর যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, পর্দা ফরজ করা হয়েছে, হালাল ইনকাম ফরজ করা হয়েছিল, হারামকে ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ করা হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেয়া এটাও আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করে দিয়েছিলেন। তুমি তার কোনো দায়িত্ব পালন করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, পর্দা পুশিদাভাবে চলো নাই, হালাল ইনকাম করো নাই, হারামের মধ্যে ডুবেছিলে, গান বাজনা শুনেছ,
অশ্লীল নৃত্য দেখেছ, যার কারণে আল্লাহ তাআলা তোমার ভাগ্য থেকে যে জান্নাতটা বরাদ্দ করা হয়েছিল তা ডিলিট করে দিয়ে তোমার জন্য এবার একটা জাহান্নামকে বরাদ্দ করা হয়েছে। এবার তাকে জাহান্নাম দেখানো হবে। কি দেখাবে? একটু জোরে বলেন তো, এবার তাকে কি দেখানো হবে? জাহান্নাম দেখানো হবে। এই জাহান্নাম যখন দেখানো হবে তখন তার রূহটা দৌড়ে গিয়ে পালাবে। সে বের হতে চাইবে না, পালানোর চেষ্টা করবে, পায়ের কাছে চলে যাবে। সেখানে আযাবের ফেরেশতারা চেপে ধরবে, তার রূহটা বিদ্যুৎ গতিতে মাথার তালুতে চলে যাবে। সেখানে আযাবের ফেরেশতা তারা চেপে ধরবে, হাতের ভিতরে ঢুকে যাবে, সেখানেও ফেরেশতারা চেপে ধরবে। চতুর্দিক থেকে এবার চিরুনি অভিযান চালানো হবে। চিরুনি অভিযান চালানো হবে। ও বন্ধু, তারপর অবস্থাটা কি হবে? আমাদের দেশের মহিলারা দেখবেন তাদের মাথার চুলের ভিতরে একটা প্রাণী বাস করে, ওই প্রাণীটাকে ধরার জন্য তারা একটা চিরুনি অভিযান দেয় কিনা? এই চিরুনি অভিযানের পরে মাথার সবগুলো উকুন ধরা পড়ে যায় না কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, কাফের মুনাফিকদেরকে ধরবেন তখন কি কোনোটা বাদ থাকবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন ধরা, মজবুত ধরা। একটু জোরে বলেন ঠিক না ঠিক? ও বন্ধু আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ওই জাহান্নামী ফেরেশতাটা অপরাধী বান্দার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, ইরজি, বেরিয়ে আসো। তখন সে বেরোতে চাইবে না। তখন তাকে চাপ দিয়ে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফিল গামারাতিল মাউত। আল্লাহ তাআলা বলেন তখন তার ভিতর থেকে টেনে হিসড়ে রূহটাকে বের করে নিয়ে আসবে। তখন বলা হবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। সেদিন বলা হবে অপরাধীদের, এই রূহ যখন দৌড়াদৌড়ি করতে থাকবে পালানোর জন্য, তখন বলা হবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আজকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা আছে নাকি? কোনো জায়গা তো নাই। কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। একটা জায়গা আছে, সেটা কি? সেটা হলো ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। একমাত্র তোমার রবের আশ্রয়স্থল ছাড়া আর কোনো জায়গায় পালাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তারপরে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাক। তোমরা যে ভাবছো কিয়ামত হবে, কিয়ামত হবে না, সেটা সত্য নয়। প্রাণ যখন কণ্ঠনালীর কাছে এসে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াকিলা মান রাক। বলা হবে, যার ফুক দিয়ে তোমাদের রূহকে আজকে রেখে দেওয়ার কে আছে, তাকে নিয়ে আসো। দেখো তোমাকে কে বাঁচাতে পারে নাকি? পারবে নাকি? আপনারা বলেন, পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। মুমূর্ষ ব্যক্তি মনে করবে যে দুনিয়ার বিদায়ের সময় এসে গিয়েছে। তখন অবস্থাটা কি হবে? ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন তার জীবনের শেষ বা পরের জীবনের পায়ের সাথে মিশে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আর সে দিনটি হবে তোমার মালিকের দিকে অনন্ত যাত্রার প্রথম সময়। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, অপরাধীর মৃত্যু হয়ে যাবে, রূহটা বেরিয়ে আসবে। ওই রূহটা জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে যে একটা দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়ে এসেছিল, রুমালের মধ্যে রূহটাকে নিবে। ওই রূহটা এবার
এরকম ভাবে পেয়ালার মধ্যে নিবে, নিয়ে জাহান্নামের ফেরেশতারা একজন থেকে আরেকজন এরকম ভাবে প্রথম আসমানের কাছে চলে যাবে। প্রথম আসমানের মধ্যে যে সমস্ত ফেরেশতারা সেখানে সিকিউরিটির দায়িত্বে আছে তাদেরকে গিয়া বলা হবে ভাই গেটটা খুলো। তখন তারা বলবে বলা হবে ও আল্লাহর বলা হবে ও ফেরেশতারা তোমরা কোন আল্লাহ পাকের কোন দুশমন কোন নাফরমান বান্দার রূহ নিয়ে এসেছো, এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে নিয়ে যাও। তার জন্য আকাশের দরজা খোলা হবে না। তখন তাকে এরকম জোরে ফিক্কা মারা হবে, ডিল মারা হবে, একেবারে সিজ্জিনের মধ্যে জাহান্নামের অতল গর্তে সে ঢুকে পড়বে। এটা হলো জাহান্নামীদের মৃত্যু, অপরাধীদের মৃত্যু। আর জান্নাতীদের মৃত্যুর অবস্থাটা কিরকম হবে শোনা দরকার আছে না নাই? মুমিনদের মৃত্যু সম্পর্কে নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফীহি ইনফিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা নাযালা আলাইহিমুল মালাইকাতুস সামা ফীহিল ওয়ুজু কাআন্না ওয়ুজুহুশ শামস মা হুম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিন ইলাল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যদি কখন কোন মুমিন বান্দার যখন মুমূর্ষ রোগী যে বান্দা মুমিন তার মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অসংখ্য রহমতের ফেরেশতা তার কাছে পাঠাবেন। আসার সময় তারা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন এবং জান্নাত থেকে তারা একটা পেয়ালা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনারা কাপাসিয়ার মানুষ অত্যন্ত সচেতন। আপনাদের আমরাইত বাজারেও হসপিটাল অনেকগুলো আছে, কথা বলেন ঠিক কিনা? এই হসপিটালগুলোর মধ্যে অপারেশন থিয়েটারে যখন কোনো রোগীকে অপারেশন করার জন্য প্রবেশ করানো হয় তখন কিন্তু প্রথমেই সার্জন যায় না, মূল ডাক্তার আগে যায় না, প্রথম নার্স যায়, ছোট ডাক্তার যায়। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পরে এবার মূল ডাক্তার যায়। একটু জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠি? তদ্রূপভাবে জান্নাতি রহমতের ফেরেশতারা আসলেন। নবীজি বলেন সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, তারপরে আসবে মালাকুল মাউত। প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল, এবার চলে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত ওই জান্নাতি বান্দার মাথার কাছে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অপরাধীর মৃত্যুর সময় এসে বলেছিল ইয়া আইয়ুহাল খাবিসা, তাকে বলা হয়েছিল ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও পাপিষ্ট আত্মা। এবার মুমিন জান্নাতি বান্দার রূহ কবজ করতে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। বলা হবে ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ, জেল খেটেছ, জুলুম ষড়যন্ত্রে নির্যাতন স্টিম রুলার তোমার উপর চালানো হয়েছিল, আয়না ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করানো হয়েছিল। এত কষ্ট করে তারপরে এই পৃথিবীর মধ্যে এত কষ্ট করেছ, যার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট হয়ে বেরিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এ পর্যন্ত অনেকেই দেখেছেন যখন মুমূর্ষ অবস্থায় কোনো মৃত্যুকালীন পথযাত্রী থাকে, ওই মৃত্যুকালীন পথযাত্রী দেখবেন যে চোখ উল্টায় দেয়, বমি করে দেয়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, হাত টানা দেয়, পা টানা দেয়, দেয় কি দেয় না? আমার প্রিয় বন্ধুগণ, আবার অনেককে দেখবেন অসুস্থ থাকে, কথা বলতে পারে না, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে অনেকটা ভালো হয়ে যায়, স্বাভাবিকভাবেই কথা বলতে পারে। ছেলেদেরকে, মেয়েদেরকে, আত্মীয় স্বজনদেরকে কাছে ডাকে, যাকে যেই উপদেশ দেওয়ার উপদেশটা দেয়, দিতে দিতে এক সময় দেখা যায় কালিমা পড়তে পড়তে লোকটা ঘুমায়া যায়। হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাতুখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতি মিনাস সিকাল
মুমিন ব্যক্তির রূহটা যখন বেরিয়ে আসবে নবীজি বলেন ফাতুখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতি মিনাস সিকাল। মুমিন ব্যক্তির রূহ যখন বেরিয়ে আসবে কলস ভর্তি পানি যেরকম ভাবে নিরিবিলি গড়ায়া পড়ে, মুমিন ব্যক্তির জানটা রূহটা এরকম ভাবে নিরিবিলি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে নবীজি বলে 3 নম্বরে শহীদদের মৃত্যুর কথা বলবো। আমার প্রিয় বন্ধুগণ, ওই যে জান্নাতি লোকের রূহটা যখন বেরিয়ে আসলো, এবার জান্নাতি ফেরেশতারা রূহটা তারা রুমালের মধ্যে নেই, এই রূহটা আবার পেয়ালার মধ্যে নেই, নিয়ে একজন থেকে আরেকজন থেকে আরেকজন এরকম ভাবে প্রথম আসমানের কাছে যায়। প্রথম আসমানের যারা সিকিউরিটি থাকে তারা বলে, ও ফেরেশতারা, তোমরা কাদেরকে নিয়ে কার রূহটা নিয়ে এসেছ? এত সুন্দর মেশকো আম্বরের চাইতে সুগন্ধ, তাড়াতাড়ি আসো, ওয়েলকাম করে তাকে প্রথম আসমান এরকম ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। তার রূহটা একেবারে ইল্লিয়িনের মধ্যে সর্বোচ্চ উঁচু তালায় তার রূহটা নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের মৃত্যুটা কিরকম হবে? নবীজি বলেন, চিমটি কাটলে যতটুকু যন্ত্রণা হয় ঠিক ততটুকু যন্ত্রণা পাবে, তাদের কোনো হিসাবও হবে না। যারা শহীদ তাদের কোনো হিসাবও হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আলোচনার মাধ্যমে অপরাধীদের মৃত্যুর কথা শুনলাম, মুমিনের মৃত্যুর কথা শুনলাম, শহীদদের মৃত্যুর কথা শুনলাম। আর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন মৃত্যুবরণ করি তখন দেখা যায় কেউ যায় বাঁশের জোড়ায় বাঁশ কাটতে, কেউ যায় গুরুস্থানে কবর খোদাই করতে, কেউ যায় আমরাইত বাজারে কাফনের কাপড় আনতে, আবার আপনজনেরা রোনাজারি করে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যখন আমাকে আপনাকে গোসল করায়া লাশটাকে যখন 3টা কাপড়ের মাধ্যমে, মহিলাদেরকে 5টা কাপড়ের মাধ্যমে চকলেটের মতো মোড়ায়া তারপরে যখন জানাজা পড়ায়া কবরের মধ্যে রাখা হয়, একটু জোরে কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে যখন রাখা হয়, নবীজি বলেন ফায়াতিহি মালাকান, ওই কবরের মধ্যে যখন রেখে আপনজনেরা 40 কদম চলে আসে, ফায়াতিহি মালাকান, ওই কবরের মধ্যে প্রথমে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। কয়জন ফেরেশতা? 2 জন। নবীজি বলেন ওই ফেরেশতাদের প্রথম কাজ হলো ফায়ুজলিসানিহি, আমরা তো মৃত লাশটাকে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলাম, সোজা করে না দাঁড়া করে রেখে এসেছেন, বসায় রাখছেন। নবীজি বলেন ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে। তারপরে নবীজি বলেন ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতার প্রথম কাজ হলো ওই মৃত লাশটাকে সে বসাবে। কি করবে? বসাবে। তবে আপনাদের আমরাইদ এলাকার মধ্যে যেই লোকটা সবচেয়ে প্রভাবশালী, যার কথায় আমরাইদ বাজারের দোকানের শাটার উড়ে আর নামে, কথা বুঝেন নাই, একজনকে ফাঁসায় আর একজনকে বাঁচায়, মিথ্যা মামলা দেয়, তারে ধরে তারে মারে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে, এই ধরনের কাজ যারা করে তাদেরকে মনে হয় একটা চেয়ার দেওয়া হবে। কি বলেন? চেয়ারের গরম হইতে এত কিছু করছে। এই যে বিগত 16টা বছর ফেসিস্ট সরকার করে গেল না, এ তো চেয়ারের কারণে করছে, চেয়ারের গরমে। ও বন্ধু সামনে আসেন, তাহলে কবরের মধ্যে কি এই ধরনের কোনো চেয়ার দেওয়া হবে? ওই কবরের মধ্যে ফেরেশতারা আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলে চতুর্থ তাকে আরেকটা প্রশ্ন করা হবে। রাসূল বলেন ওই কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এখন তো সহজভাবে বলতে পেরেছি, কবরের মধ্যে রাখলে এরকম ভাবে সহজভাবে বলা যাবে নাকি? ও বন্ধু একটু খেয়াল করে ভালো করে শুনেন, কবরের মধ্যে এত সহজ করে বলা যাবে না। এই পৃথিবীর নিজাম হলো, কোনো পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়
তাহলে নতুন প্রশ্ন তৈরি করে তারপরে পরীক্ষা নেয়া। কিন্তু কবরের মধ্যে আমাকে আপনাকে যে তিনটা প্রশ্ন করা হবে বন্ধু, এই তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আউট করে দিয়েছেন। এই দুনিয়ার নিজাম হলো প্রশ্নপত্র হাতে পেলে আপনি প্রশ্নপত্র পড়ে তারপরে আপনি খাতায় লিখে অ্যান্সার করতে পারবেন। কিন্তু কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে এগুলো এই দুনিয়ার মধ্যে পড়তে পড়তে যদি আপনি মুখস্থ করে তারপরে যদি একেবারে মুখের মধ্যে ফেনাও নিয়ে আসেন, তারপরেও কিন্তু আপনি তারপরেও আপনি কবরে জবাব দিতে পারবেন না। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? ২ নম্বরে প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমার প্রিয় বন্ধুগণ, ৩ নম্বরে রাহমাতুল লিল আলামিনের আকৃতিকে সামনে উপস্থাপন করে তারপরে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা যদি মুমিন হয় তাহলে বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লোকটা যদি মুনাফিক হয়, অপরাধী হয়, কাফের হয়, বেঈমান হয়, তাহলে সে তো জবাব দিতে পারবে না, তার জন্য জাহান্নাম শুরু হয়ে যাবে। আর যিনি মুমিন এই 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে ফেলবে তখন তাকে আরেকটা প্রশ্ন করা হবে মা আল্লামাকা, ও আল্লাহর বান্দা তুমি যে এই প্রশ্নের জবাবগুলো দিলা এগুলো কোথায় থেকে পেলা? তুমি যে জবাব দিলা কোথায় পাইলা? তখন ওই আল্লাহর বান্দা বলে দিবে আমি কোরআন সুন্নাহ পড়েছি, নবীজির আদর্শ মোতাবেক আমার জীবন গড়েছি, যার কারণে আমি কোরআন সুন্নাহর মধ্যে জবাব পেয়ে সেই জবাবটা এখানে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যখন এই পৃথিবীতে আসার পূর্বে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে, আছে, আসবে, সবাই যখন আমরা রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? করছিল কিনা? সেই দিন আমি আপনি সকলেই জবাব দিয়েছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। তাহলে রূহের জগতে রব, কবরে গেলে প্রথমে জিজ্ঞাসা করা হবে ওমা ফায়াকুলানে লাহু মা রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে? তাহলে রূহের জগতে রব, কবরেও রব। তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মক্ষেত্রে পাঠিয়েছেন, আমরা কে ওই রবের হুকুম মানি, কে মানি না, কে মানি আর কে আল্লাহ পাকের নাফরমানি করি, এই কর্মক্ষেত্রে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যারা 3টা জবাব দিয়ে দিতে পারবে, 4র্থ নাম্বার জবাব যখন হয়ে যাবে তার জন্য বলা হবে আবশিরু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাতি, ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দাও। আরো বলা হবে সুম্মা কানামাতিল আরশি ইয়াউমাল কিয়ামাহ, বলা হবে ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো, ফেরারি আসামির মতো ছিলা, নিজের এলাকায় বাড়িতে থাকতে পারো নাই, মামলা খেয়েছ, জেল খেটেছ, জুলুম এর শিকার হয়েছিলে, এরকম ভাবে ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছিলে, এখন তুমি আরামে ঘুমিয়ে থাকো কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে সবচেয়ে বেশি কান্না করতেন। নবীজির সাহাবীরা প্রশ্ন করতেন ভাই উসমান রাহমাতুল লিল আলামিন তিনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন তখনও আপনি এত বেশি কাঁদেন না যত বেশি কবরের পাশে এসে কাঁদেন, কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও সাহাবীরা, ও আমার সাথীরা শোনো,
আমি রাহমাতুল্লিল আলামিনকে বলতে শুনেছি, তিনি বলেছেন তিনি বলেছেন মৃত্যুর পরে এই কবরটাই হলো প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তাকে এরকমভাবে ফুলসেরাতে মিজানে তারপরে কিয়ামতে সব জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে। আর এখান থেকে যদি কেউ পার পেয়ে যায় সব জায়গায় ছাড় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কবরের আযাবের ভয়ে আমি এতটা কাঁদি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার মৃত্যুর পূর্বে রাহমাতুল লিল আলামিনকে তিনি 3টা ওসিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন, ও গো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার মৃত্যুর পরে আপনাকে 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হলো, নবী গো আপনি আপনার শরীরে ব্যবহৃত জুব্বা দিয়া কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থাটা করবেন। 2 নম্বরে তিনি ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে নামায়া রাখবেন। 3 নম্বর ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে আমাকে নামায়া দাফন করে সবাই চলে যাবে, নবী আপনি যাবেন না। ততক্ষণ কবরের ফেরেশতার সওয়াল জবাব আমি দিতে পারবো না। যতক্ষণ আমি যদি দিতে না পারি তাহলে আপনি আমার হয়ে দিয়ে দিবেন, এই জন্য আপনি আমার কবরের কাছে থাকবেন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজি ওয়াদা মোতাবেক তার ব্যবহৃত জুব্বা দিয়া কাপড় দিয়া তার কাফনের ব্যবস্থাটা করলেন। নবীজি নিজেই কবরের মধ্যে নেমে নবীজি তার প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়া দিলেন। নবীজি সবাই যখন মাটি দেওয়া হয়ে গেল দাফন করে দিলেন, সবাই চলে গেল, নবীজি যায় না। আবু বকর, উমর, উসমান, আলী সবাই বলে নবীজি চলেন, নবী যায় না। কয় আমার এখনো দায়িত্ব বাকি আছে, খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছি। নবীজি কবর ছাড়ে না, নবীজি কবরের কাছে দাঁড়িয়েছেন। আপনারা শুনেছেন কবরের আপনজনেরা 40 কদম গেলে তারপরে কবরের ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। নবীজি কবর ছাড়ে না, কবরের ফেরেশতাও কবরের মধ্যে ঢুকতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দাঁড়িয়েছেন কেন? সবাই চলে গেল, আপনিও যান। নবীজি বললেন ভাই জিবরাইল, আমি তো আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, আমার কাজ এখনো বাকি আছে। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের পাশ থেকে না যাওয়া পর্যন্ত কবরের ফেরেশতারা কবরে প্রবেশ করতে পারবে না, নবী গো আপনাকে যেতে হবে। নবীজি বললেন, ভাই জিবরাইল আমি যদি এখান থেকে চলে যাই আমার খাদিজার কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানাই দিলেন, নবী গো আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আপনার খাদিজা যদি কবরের ফেরেশতার প্রশ্নের জবাব দিতে না পারে, আরশে আজিম থেকে আমার আল্লাহ কবরের ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা তিনি করে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কবরের মধ্যে কত বড় আযাব! এই কবরটাই হলো প্রথম স্টেশন। এই জন্য তারা কবরটাকে এত ভয় পেতেন। আমরাও তো প্রতিদিন কত কবরের কাজ দিয়ে যাই, কেউ তো দাঁড়াই না, কাঁদি না, কবরকে ভয় পাই না। কথা বলেন, কবরকে ভয় করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান তাহলে মুখস্থ করে তো দেওয়া যাবে না, এমনি এমনি দিতে পারবেন না। আপনাকে মিনিমাম 4টা কাজ করা লাগবে। একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে হলো নবীজি বলেন আল্লাহর অস্তিত্ব মানা লাগবে। 2 নম্বরে আল্লাহর গুণ মানা লাগবে। 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতা মানা লাগবে। 4 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা লাগবে, তার মানে আল্লাহর আইন মানা লাগবে। এই 4টা কাজ যদি আপনি করি তাহলে কবরের মধ্যে গিয়ে জবাব দিতে পারবো, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এই 4টা কাজ যদি আপনি না করি তাহলে কবরের মধ্যে ওই 3টা প্রশ্নের জবাব দেওয়া যাবে না।
প্রিয় বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে ৫-৭ মিনিটের মধ্যে বাকি কথাটুকু বলে দিয়ে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? শুনতে রাজি আছেন? ১ নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা। মক্কার কাফির বেঈমান তারাও কিন্তু আল্লাহ পাকের অস্তিত্ব মেনেছিল, তারাও আল্লাহ পাকের অস্তিত্ব মেনেছে। সূরা লুকমানের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফের বেঈমানেরা তারাও বলতো আসমান আর জমিন একজন বানাইছে, আসমান এবং জমিনের একজন স্রষ্টা আছে, না এমনি এমনি হইছে? কথা বলে, এমনি এমনি হইছে না একজন বানাইছে? যিনি বানিয়েছেন তিনি কে? এটা তৎকালীন যুগের কাফের বেঈমান তারাও কিন্তু এটা স্বীকার করে নিয়েছে। নবীজির জন্মের পূর্বে ২ নাম্বার দলিল নেন। নবীজির জন্মের পূর্বে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে এলো। তৎকালীন সময়ে বাইতুল্লাহর সম্মানিত মুতাওয়াল্লি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্রাহা বাদশাহ আসলো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। নবীজির দাদার মুখের মধ্যে কোনো পেরেশানির ছাপ নাই। নিশ্চিন্ত মনে তিনি উটগুলোকে গিয়া পানি খাওয়ায়, উটকে যত্ন করতেছে। মক্কার লোকেরা দৌড়ে গেল, ওরে আব্দুল মুত্তালিব, তুমি না বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে হস্তি বাহিনী নিয়ে আসলো, তোমার মধ্যে তো কোনো পেরেশানি দেখতে পাচ্ছি না, তা বাঁচানোর জন্য, রক্ষার জন্য। আব্দুল মুত্তালিব বলল, দেখো আমি উটের মালিক, উট আমার কাছে, এই যে উটের হেফাজত আমি করতেছি, আর বাইতুল্লাহর মালিক একজন আছে, তিনি কে? বাইতুল্লাহর মালিক যিনি, তিনি তার ঘর রক্ষা করবেন। রক্ষা করছিলেন কিনা? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিয়ে তারপরে ওই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর আব্রাহা হস্তি বাহিনী তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। প্রিয় বন্ধুগণ, ৪০ বছর ৬ মাস পরে নবীজি এবার হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রথমবারের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে নবীজিকে বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজির কাছে প্রথমবারের মতো জিবরাইল আসলেন। এসে বললেন, নবী গো আপনি পড়েন। নবীজিকে একটু চেপে ধরলেন। নবীজি ব্যথা পেয়েছেন, ভয় পেয়েছেন। নবীজি ঘরের মধ্যে গেলেন আর খাদিজাকে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা আমি ভয় পেয়েছি, শরীরে জ্বর আসতেছে, মনে হয় আমি বাঁচব না, আমি এই রকম ঘটনা আমার সাথে হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। এইমাত্র নবীজি নবুয়তের রেসালাতের দায়িত্ব পেলেন। এখনো রেসালাতের দাওয়াত তিনি দেয় নাই। তার পূর্বে বুখারী শরীফের হাদিস, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহু লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, ছোট্ট একটা হাদিসের ইবারত, আল্লাহু লা ইয়াহজিকাল্লাহু আবাদা। ছোট্ট ইবারতের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অপমানিত করবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আল্লাহর অস্তিত্ব কাফের বেঈমানেরাও মানত। এই দুনিয়ার মধ্যে রেসালাতের দায়িত্ব নবীজি পালন করার পূর্বেই কিন্তু তারা মেনেছিল যে আসমান আর জমিনের একজন মালিক আছে। কথা বলেন ঠিক কিনা? ২ নম্বরে আল্লাহর গুণ মানা লাগবে। সেটা কি? যেরকম আর রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক, রিজিকের মালিককে। কথা বলেন, রিজিকের মালিককে। কেউ যদি বলে মা দুর্গা গজে চলে আসার কারণে বাংলার জমিনে ফলে ফসলে
ভরে গেছে, ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? 10টা হাত, এতগুলো এত কিছু, তারপরে একটা টোকা দিয়া সামনে মাছি বসে, ওটাকেও কিন্তু তাড়ানোর কোনো ক্ষমতা তার নাই। কথা বলেন, দুর্গা গজে চড়ে আসলো না ঘোড়ায় চড়ে আসলো না গরুতে চড়ে আসলো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দুর্গার যে কিছু দেওয়ার ক্ষমতা নাই, এটাই বাস্তব বিশ্বাস করা লাগবে। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এই নাম দিয়ে তোমরা আল্লাহ পাকের গুণ সহ তোমরা আল্লাহকে মেনে নাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতা মানা লাগবে। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা মানা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিতে যায় যদি কেউ পাল্লা, আল্লাহ তাআলা রাখবে না তার কল্লা। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, অনেকে এই ক্ষমতায় বসে 41 সাল 61 সাল কত কথা বলেছিল যত পারো মারো আমারে রাহো, যত পারো মারো আমারে রাহো। 2000 মারছে, কয় আরো মারো তাও রাহো। এবার কয় ম্যাডাম যেইটা মারি এইটাই কমে, আর বাকি গেলে কিন্তু ঠিকই থাকে, কয় তাও মারো তাও রাহো। কথা বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, তারাই কিন্তু আবার বলে জনগণ সব ক্ষমতার উৎস। যেই জনগণের সকাল থেকে বিকাল পর্যন্ত যদি 10-20 বার পাতলা পায়খানা হয়, তখন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারে না, ওই জনগণ বলে সকল ক্ষমতার উৎস। এগুলো হচ্ছে ডাহা ফসা মিথ্যা কথা। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করেছেন, যত প্রাণী এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জান আছে যার, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার। কথা ঠিক না বে ঠিক? একটা প্রাণীও এই পৃথিবীতে থাকতে পারবে না। মানুষের মৃত্যু হবে 3 প্রকারের। একটা হলো অপরাধীদের মৃত্যু, আরেকটা হলো মুমিনের মৃত্যু, আরেকটা হলো শহীদের মৃত্যু। অপরাধীরা যাবে জাহান্নামে, অপরাধীরা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। আর মুমিন যারা জবাব 3টা দেওয়ার পরে 4থটাও দিবে, তাদের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক রেডি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।